চার জিম্মির মৃতদেহ ফেরত পাওয়ার পর গাজা ও মিশরের মধ্যে রাফাহ ক্রসিং খুলে দেওয়ার এবং গাজায় মানবিক সহায়তা স্থানান্তরের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। বুধবার 15 অক্টোবর এ তথ্য জানায় ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কেএএন। এর আগে ইসরায়েল ঘোষণা দিয়েছিল জিম্মিদের মরদেহ ফেরত না দিলে গাজায় প্রবেশকারী ত্রাণ ট্রাকের সংখ্যা অর্ধেক করা হবে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চার জিম্মির মৃতদেহ ফেরত পাওয়ার পর গাজা ও মিশরের মধ্যে রাফা ক্রসিং খুলে দেয় এবং গাজায় মানবিক সহায়তা স্থানান্তরের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। বুধবার 15 অক্টোবর এ তথ্য জানায় ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কেএএন। এর আগে ইসরায়েল ঘোষণা দিয়েছিল জিম্মিদের মরদেহ ফেরত না দিলে গাজায় প্রবেশকারী ত্রাণ ট্রাকের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। সেই পরিকল্পনা বাতিল করে ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দিল ইসরায়েল। আগে হামাস বলেছিল জিম্মিদের মরদেহগুলো খুঁজে পেতে দেরি হওয়ায় তারা সেগুলো পাঠাতে পারছে না। এদিকে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পাইরেস জানান, আমাদের সকল ক্রসিং খোলা থাকা দরকার। রাফা যত বেশি সময় বন্ধ থাকবে গাজার মানুষের, বিশেষ করে দক্ষিণে বাস্তুচ্যুতদের দুর্ভোগ তত বেশি বাড়বে। এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন, কারণ শেষ জীবিত ইসরায়েলি জিম্মিদের ফিলিস্তিনি শত শত বন্দীদের সাথে বিনিময় করা হয়েছে, যার ফলে আশা করা হচ্ছে যে উপত্যকায় সাহায্য সরবরাহ দ্রুত পৌঁছে যাবে। যেখানে বিশ্বব্যাপী ক্ষুধা পর্যবেক্ষক সতর্ক করে দিয়েছে যে লক্ষ লক্ষ মানুষ অনাহারে মুখোমুখি হচ্ছেন। মঙ্গলবার আইসিআরসি মুখপাত্র ক্রিশ্চিয়ান কার্ডন জেনেভায় সাংবাদিকদের বলেন, আমরা এখনও মাত্র কয়েকটি ট্রাক আসতে দেখেছি এবং বিশাল জনতা এমনভাবে এই ট্রাকগুলোর দিকে এগিয়ে আসছে যা মানবিক মানদণ্ডের সাথে একেবারেই সঙ্গতিপূর্ণ নয়। এদিকে মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে তারা সপ্তাহ জুড়ে 137টি ট্রাক ত্রাণ সামগ্রী এনেছে। অন্যদিকে WFP অনুসারে গাজা শহরের মানুষের কাছে দ্রুত সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে সাহায্য সংস্থাগুলো, যেখানে প্রায় 4 লক্ষ মানুষ কয়েক সপ্তাহ ধরে সহায়তা পায়নি। NAN TV নিউজ ডেস্ক।